বিশ্ব যেন থমকে দাঁড়িয়েছে। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে মারা গেছেন, যিনি ছিলেন ভ্যাটিকানের ইতিহাসে এক অনন্য অধ্যায়। দক্ষিণ আমেরিকা থেকে আসা প্রথম পোপ, যিনি সংস্কার, সহানুভূতি ও মানবিক নেতৃত্বে নিজেকে কিংবদন্তিতে পরিণত করেছিলেন। ২০১৩ সাল থেকে শুরু হয়েছিল তার আধ্যাত্মিক নেতৃত্বের যাত্রা। তিনি শুধু চার্চের নেতা ছিলেন না, ছিলেন বিশ্বজনীন শান্তির বার্তাবাহক। আধুনিক যুগে পোপদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে মানবিক মুখ। কিন্তু সব যাত্রার শেষ আছে। পোপ ফ্রান্সিসের জীবনযাত্রাও এবার থেমে গেল। পোপের মৃত্যু মানে শুধু একজন মানুষ নয়, এক প্রতিষ্ঠান হারিয়ে যাওয়া। তাই তাকে বিদায় জানানোর রীতিও হয়ে থাকে আড়ম্বরপূর্ণ ও ধর্মীয় শৃঙ্খলায় ভরা। তবে এবার ব্যতিক্রম। ফ্রান্সিস আগে থেকেই বলে গিয়েছিলেন তার শেষকৃত্য হবে সহজ ও সরল। ঐতিহ্যবাহী দৃষ্টি করা কফিন নয়, বরং সাধারণ কাঠের কফিনে দস্তা দিয়ে আবৃত একটি শান্ত কবরেই তিনি চিরনিদ্রায় শায়িত হবেন। আরও চমকপ্রদ বিষয় হল, তিনি হবেন ১০০ বছরের মধ্যে প্রথম পোপ যাকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হবে, রোমের সেন্ট মারি মেজরে ব্যাসিলিকায়, যেখানে তার আত্মার গভীর সংযোগ ছিল। সেখানেই তাকে সমাধিস্থ করা হবে। কে হবেন নতুন পোপ? এবার শুরু হবে শতাব্দী পুরনো ঐতিহ্যবাহী প্রক্রিয়া কনক্লেভ। ভ্যাটিকানের গোপন কক্ষে সিস্টিন চ্যাপেলে একত্রিত হবেন ক্যাথলিক চার্চের শীর্ষ ধর্মযাজকরা, যারা পরিচিত কলেজ অফ কার্ডিনালস নামে। তাদের মধ্যে ৮০ বছরের কম বয়সী ১৩৫ জন ভোট দিতে পারবেন। প্রার্থনা আলোচনার পর গোপন ব্যালটে শুরু হবে ভোট। প্রতিবার ভোট শেষে ধোঁয়া দেখা যাবে চিমনি দিয়ে। কালো ধোঁয়া মানে এখনও সিদ্ধান্ত হয়নি, আর সাদা ধোঁয়া মানে বিশ্ব পেয়েছে নতুন পোপ। এই ঐতিহাসিক ধোঁয়া দেখেই সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হওয়া লাখো মানুষ উৎফুল্ল হয়ে ওঠে। তারপর ঘোষণা আসে সেই বিখ্যাত বাক্যে, হ্যাবেমাস পাপাম, অর্থাৎ আমাদের একজন পোপ আছেন। নতুন পোপ তার বেছে নেয়া নাম নিয়ে বারান্দায় আসেন। সে নাম হতে পারে তার নিজের নয়, কোনো আদর্শ চরিত্রকে সম্মান জানিয়ে বেছে নেয়া একটি নতুন পরিচয়। যেমন পোপ ফ্রান্সিস, তার প্রকৃত নাম জর্জ মারিও বার্গোগোলিও হলেও সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসিকে শ্রদ্ধা জানিয়ে নিজের নতুন নাম নিয়েছিলেন পোপ ফ্রান্সিস। পোপের কাজ কি? পোপ হলেন রোমান ক্যাথলিকদের আধ্যাত্মিক নেতা, যীশু খ্রিস্টের প্রতিনিধি হিসেবে বিবেচিত। তার কথা, তার শিক্ষা ও নির্দেশনা অনুসরণ করে ১৪০ কোটিরও বেশি ক্যাথলিক খ্রিস্টান। বাইবেলের সঙ্গে তার বাণীও বিশ্বাসীদের জীবনের দিশা হয়। তিনি শুধু ধর্মীয় নেতা নন, শান্তি, মানবাধিকার ও সামাজিক ন্যায়ের মুখপাত্র। আর তার বাসস্থান বিশ্বের সবচেয়ে ছোট রাষ্ট্র ভ্যাটিকান সিটি, যার চারপাশ ঘিরে আছে রোম শহর। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।